পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীর জন্য বিশাল বড় একটা সুখবর। দীর্ঘ প্রতীক্ষিত ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জট অবশেষে খুলতে চলেছে। রাজ্য মন্ত্রিসভা হাইকোর্টের নির্দেশ মেনে নতুন ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করেছে বলে বর্তমানে জানাচ্ছে। এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন আটকে থাকা সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু হওয়ার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে, যা রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীদের মুখে হাসি ফোটাতে চলেছে বর্তমানে। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে জানেন কেএমসি মজদুর কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে ইতিমধ্যে অফিসিয়াল সাইটে। তো সেকেন্ড লিস্ট বেরোবে কিনা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সেকেন্ড লিস্ট যদি বেরোয় কোন ক্যাটাগরিতে বেরোবে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। এবং 700 ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে, কবে নাগাদ বিজ্ঞপ্তি আসতে পারে বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ করবেন প্রত্যেক যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, ওবিসি সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে খুব শীঘ্রই, বেশি দিন কিন্তু আর সময় নেই। তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ মামলায় হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে নতুন নীতি প্রণয়ন করেছে। এই নতুন নীতিতে ওবিসিদের জন্য সংরক্ষণ 7% থেকে বৃদ্ধি করে 17% করার প্রস্তাব রয়েছে। জানা যাচ্ছে রাজ্য মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে এবং শীঘ্রই বিধানসভার আসন্ন অধিবেশনে এই সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। এই পদক্ষেপের ফলে ওবিসি সম্প্রদায়ের মানুষজন যেমন উপকৃত হবেন, তেমনি রাজ্যের সার্বিক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা অতি আসবে বলে আশা করা হচ্ছে। এই খবর রাজ্যের সেই সকল চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষা ছিলেন। বারংবার বিভিন্ন আইনি জটিলতার নিয়োগ আটকে থাকায় তাদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছিল, সেই নতুন পদক্ষেপে তা অনেকটাই দূর হবে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের একটা বার্তা দিচ্ছি যে যেহেতু নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার উজ্জ্বল সম্ভাবনা বর্তমানে এখন দেখা দিচ্ছে, তাই চাকরি প্রার্থীদের আর সময় নষ্ট না করে অবশ্যই আপনারা প্রিপারেশন নিতে থাকুন। অবশ্যই আপনার প্রিপারেশনে মন দিন, আর কিন্তু বেশি সময় নেই। কেএমসি মজদুর কিন্তু বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। 700-র কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে, বিশাল বড় একটা ব্রেকিং আপডেট। তো বন্ধুরা, এই বছরে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। অবশ্যই বন্ধুরা আপনার প্রিপারেশন নিতে থাকুন। তো এখানে শুধু কেএমসি মজদুরের কথা বলছি না, আদার্স ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি অবশ্যই প্রকাশিত হতে চলেছে। এখানে ডব্লিউপি রয়েছে, এখানে অ্যাকচুয়ালি পিআরবির সমস্ত রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং পিএসসির সমস্ত নোটিফিকেশন, এখানে আদার্স ডিপার্টমেন্ট রয়েছে, ডব্লিউবি এসএসসি। ঠিক আছে, অবশ্যই আপনারা প্রিপারেশন নিতে থাকুন, সময় নষ্ট আর করবেন না, বেশি দিন আর সময় নেই। ওবিসি কেস কিন্তু অলরেডি মিটে গেছে বলা চলে, কারণ এখানে কিন্তু একটা লিস্ট প্রকাশিত করেছে ওবিসি অফিসি। ঠিক আছে, ওবিসি কিন্তু একটা তালিকা দিয়ে দিচ্ছে বর্তমান রাজ্য সরকার। অবশ্যই দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, এটা কিন্তু 04/22 আপনারা দেখতে পাচ্ছেন কনজারভেন্সি মজদুর পোস্টের এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো রেজাল্ট কিন্তু ইতিমধ্যে অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়ে গেছে। তো এবার আমরা আলোচনা করব যে সেকেন্ড লিস্ট বেরোবে কিনা, এবং সেকেন্ড লিস্ট যদি বেরোয় তো কোন ক্যাটাগরিতে সেকেন্ড লিস্ট বেরোবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত তথ্য কিন্তু এখানেই দেওয়া রয়েছে। রেজাল্টটি যদি আপনারা একটু নজর দেন তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন নাম্বার অফ ভ্যাকেন্সি, এখানে ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে 104 রয়েছে। ঠিক আছে, তারপর এখানে 54 টোটাল কিন্তু ক্যান্ডিডেটসকে এখানে রেকমেন্ডেড করা হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এখানে শূন্যপদ এখানে প্রথমত আপনি দেখতে পাচ্ছেন UR 0404 নেওয়া হয়েছে, SC 0505, OBC B 0202, তারপর এখানে UR 0707 কিন্তু নেওয়া হয়েছে অলরেডি। UR এক্স সার্ভিসম্যান এখানে আপনাদের 2424, এখানে SC এক্স সার্ভিসম্যান এখানে যেটা রয়েছে 25, এখানে 07 রয়েছে। এখানে একটা পয়েন্ট অবশ্যই আপনাদের লক্ষ্য করবেন, এখানে কিন্তু নীল রয়েছে। ঠিক আছে, এখানে ST এক্স সার্ভিসম্যান কিন্তু টোটালি নীল রয়েছে, 12 টোটাল ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু নীল যেহেতু রয়েছে অবশ্যই কিন্তু সেকেন্ড লিস্ট বেরোনোর সম্ভাবনা, তবে হয়তো অনেকটাই সম্ভাবনা কম সেকেন্ড লিস্ট বেরোনোর, কারণ যদি বাই চান্স যদি এক্স সার্ভিসম্যান না থাকে তাহলে কিন্তু টোটালি কিন্তু শূন্যপদ টোটালি কিন্তু খালি থাকবে। বর্তমানে এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন OBC A এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটসের জন্য বিশেষ করে এখানে 12 ছিল টোটাল ভ্যাকেন্সি, এখানে 02 কিন্তু টোটাল ক্যান্ডিডেটস কিন্তু সিলেকশন করা হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু একটা সেকেন্ড লিস্ট বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে। তারপর OBC B এক্স সার্ভিসম্যান রয়েছে, এখানে 12, এখানে 02। ঠিক আছে, এখানে অবশ্যই কিন্তু সেকেন্ড লিস্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে, এই যে ক্যাটাগরি রয়েছে। তারপর রয়েছে UR, এখানে PWD এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভ্যাকেন্সি আপনার 01 এখন পূর্ণ করা হয়েছে। তো এখানে 54 টোটাল ক্যান্ডিডেটসকে রেকমেন্ডেড করা হয়েছে, 104 আপনাদের রয়েছে এখানে ভ্যাকেন্সি। ঠিক আছে, এই যে এখানে কয়েকটা ক্যাটাগরি রয়েছে, এই কয়েকটা ক্যাটাগরি কিন্তু যেটা আপনাদের সেকেন্ড লিস্ট বেরোনোর অনেকটাই সম্ভাবনা রয়েছে। তবে যদি বাই চান্স আপনারা শিখতে পাচ্ছেন এই যে SC এক্স সার্ভিসম্যান কিংবা ST এক্স সার্ভিসম্যান যদি কেউ যদি না থাকে, কোনো যদি যোগ্য প্রার্থী যদি না থাকে, তবে অবশ্যই কিন্তু এখানে শূন্যপদ কিন্তু খালি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি TMC চায় যে এই যে শূন্যপদ বর্তমানে খালি হবে কিংবা খালি হচ্ছে, তো সেই শূন্যপদে যদি পূরণ করে ফ্রেশার ক্যান্ডিডেটসকে যদি চান্স দেওয়া হয় UR কিংবা SC কিংবা OBC B, তবে হয়তো চান্স পেতে পারে, নইলে হয়তো কোনো রকম কোনো সম্ভাবনাই নেই। তবে আশা করা যায় যে এই ভ্যাকেন্সিগুলোতে আপনাদের UR কিংবা OBC A, OBC B, SC
এখানে কোনো রকম থাকবে, আশা করা যায় না হবে। সেকেন্ড লিস্ট যদি বেরোয় তো সেকেন্ড লিস্ট কিন্তু এই ক্যাটাগরি হিসেবেই কিন্তু সেকেন্ড লিস্ট বেরোবে, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা অবশ্যই প্রিপারেশন নিতে থাকুন। পিআরবি এক্সামস কিন্তু খুব শিগগিরই হচ্ছে, তাড়াতাড়ি আপনারা ফুল নয় প্রিপারেশন শুরু করুন। ওবিসি কেস কিন্তু তাড়াতাড়ি মিটে যাচ্ছে, আগের মতো কিন্তু ওবিসি থাকছে 2010 সালের আগে যা ছিল। ওবিসির মধ্যে কিন্তু ওবিসি এ, ওবিসি বি আর থাকছে না। ওবিসি আগেও 17% ছিল, ওবিসি এ 10%, ওবিসি বি ছিল 7%, এখন বর্তমানে কিন্তু 17%। এখন এই ডিভিশনেই থাকছে, ঠিক আছে। সম্পূর্ণটা কিন্তু ওবিসি হচ্ছে বর্তমানে এখন, আর একসাথে কিন্তু 70%। আর কাট অফ কিন্তু ওবিসি হিসেবেই কিন্তু আসবে, এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। পিআরবি অল এক্সামসের কথা বলছি, এবং পিএসসি এবং আদার্স ডিপার্টমেন্ট রয়েছে, অবশ্যই কিন্তু আপনারা প্রিপারেশন নিতে থাকুন। খুব শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে।